ভূমিকম্পের মূল কারণ পৃথিবীর গভীরে থাকা টেকটনিক প্রক্রিয়ার সাথে। পৃথিবীর ভূত্বক আসলে এক টুকরো নয়, এটি বিশাল বিশাল কয়েকটি প্লেট দিয়ে তৈরি। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, সরে যায়, আলাদা হয় কিংবা ঘর্ষণ তৈরি করে। এই নড়াচড়া যখন হঠাৎ শক্তি আকারে ফেটে বের হয়, তখনই সৃষ্টি হয় ভূমিকম্প। পৃথিবীর বাইরের স্তরটাকে আমরা শক্ত স্থির ভাবি, কিন্তু আসলে এটি বিশাল কয়েকটি প্লেটে ভাগ করা। এক মুহূর্তে সেই চাপ ভেঙে পড়লেই ঘটে যায় ভূমিকম্প। টেকটনিক প্লেট কি? টেকটনিক প্লেট বলতে বোঝায় পৃথিবীর কঠিন স্তর, যা কয়েকটি বিশাল প্লেটে ভাগ করা। এগুলোর গতি খুব ধীর, প্রতি বছরে কয়েক সেন্টিমিটার। কিন্তু যখন চাপ জমতে জমতে সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়, তখনই ঘটে কম্পন। ভেতরে কি ঘটে? হাইপোসেন্টার, এপিসেন্টার ও সিসমিক তরঙ্গ কি? ভেতরে কি ঘটে? হাইপোসেন্টার, এপিসেন্টার ও সিসমিক তরঙ্গ কি? চাপ ভেঙে যে বিন্দুতে ফাটল শুরু হয় তাকে বলা হয় হাইপোসেন্টার বা কেন্দ্রবিন্দু, আর এর ঠিক ওপরের ভূপৃষ্ঠের বিন্দুই এপিসেন্টার। এখানেই কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রে থাকে হাইপোসেন্টার, অর্থাৎ ভূগর্ভের আসল ফাটলের বিন্দু, আর ঠিক তার ওপরের ভূমির বিন্দু হলো এপিসেন্টার বা উপকেন্দ্র, যেখানেই কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। আর ফাটল থেকে ছুটে আসে সিসমিক তরঙ্গ, পি ওয়েভ, এস ওয়েভ এবং সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ হলো সবচেয়ে বিধ্বংসী, যা বড় ভবনকেও দুলিয়ে দেয়। সেতু এবং স্থাপনা সবচেয়ে বেশি নড়াচড়া করায়। কেন ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না? তাহলে প্রশ্ন, কেন আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা এখনো ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারেন না? কারণ ভূমিকম্প ঘটে পৃথিবীর কয়েক কিলোমিটার গভীরে, যেখানে ঠিক কোন সেকেন্ডে চাপ ভেঙে যাবে তা সঠিকভাবে মাপার কোনো যন্ত্র এখনো নেই। তাই ভূমিকম্প পূর্বাভাস নয়, তথ্য, সচেতনতা এবং প্রস্তুতি আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ভূমিকম্প পৃথিবীর গভীরে জন্ম নেয়, যেখানে মানুষের কোনো যন্ত্র পৌঁছতে পারে না। কোন সেকেন্ডে চাপ ভেঙে পড়বে এটা বিজ্ঞানীরা এখনো নির্ণয় করতে পারেননি। তাই তারা বলেন, ভূমিকম্পকে থামানো নয়, তার জন্য প্রস্তুত থাকাই একমাত্র পথ। রিক্টার স্কেল কি? ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেলে, যা 1 থেকে 10 পর্যন্ত একক দিয়ে ভূকম্পনের শক্তি নির্ণয় করে। আর ভূমিকম্প কোথায় কত গভীরে হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। 70 কিলোমিটার গভীরতার মধ্যে যে কম্পন হয় তাকে বলা হয় শ্যালো ফোকাস। এগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর। আর 300 কিলোমিটার গভীরে যে ভূমিকম্প হয় তাকে বলা হয় ডিপ ফোকাস। এগুলোর ক্ষতি তুলনামূলক কম। ইতিহাসের ভয়াল উদাহরণ, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল 1960 সালে চিলিতে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 9.5। আর প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল 1556 সালে চীনের শানসি, যেখানে প্রায় 8,30,000 মানুষ মারা যায়। কোথায় ভূমিকম্প তুলনামূলক বেশি সম্পাদিত হয়? বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হল প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, চিলি ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। এসব জায়গা সরাসরি সক্রিয় প্লেট বাউন্ডারিতে অবস্থান করায় এখানে নিয়মিত ভূমিকম্প হয়। বাংলাদেশ এক নীরব ঝুঁকির উপর দাঁড়িয়ে। বাংলাদেশ 3টি সক্রিয় ফল্ট লাইনের সংযোগস্থলে: দাউকি ফল্ট, চিটাগং ত্রিপুরা ফল্ট এবং ইন্ডিয়ান বার্মা টেকটনিক বাউন্ডারি। এই অঞ্চলে প্লেটের চাপ সবসময় সক্রিয়। 21 নভেম্বর 2025 শুক্রবার
ভূমিকম্প ছিল এই চাপের ছোট্ট প্রকাশ। ঢাকার ভবনে ফাটল, মানুষের আতঙ্ক, কিন্তু বড় প্রাণহানি না থাকা আমাদের সৌভাগ্য। প্রতিরোধ, প্রস্তুতি ও জীবন রক্ষার নিয়ম। ভূমিকম্প প্রবণ এলাকায় বিল্ডিং নির্মাণের আন্তর্জাতিক নিরাপত্তা মান খুবই কঠোর। শক্ত ফাউন্ডেশন, নমনীয় স্টিল স্ট্রাকচার, বেস আইসোলেশন প্রচণ্ড ভূমিকম্পেও ভবনকে দাঁড় করিয়ে রাখতে পারে। আর আল্লাহ চান্ত এগুলোই বড় ধস প্রতিরোধে সবচেয়ে কার্যকর। দৌড়াবেন না, লিফট ব্যবহার করবেন না, জানালা বা কাচের আশেপাশে যাবেন না। বাইরে গেলে ভবন, বৈদ্যুতিক খুঁটি ও সাইনবোর্ড থেকে দূরে থাকুন। শিশু ও বৃদ্ধদের নিরাপদে সরিয়ে নিন। মূল ভূমিকম্পের পর আফটার শক হতে পারে কয়েকদিন, তাই নিজেদেরকে মানসিকভাবে সামলে নিতে হবে। বহুতল ভবনে ভূমিকম্প হলে সবচেয়ে নিরাপদ হলো টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া। ড্রপ কভার হোল্ড নিয়ম অনুসরণ করা। লিফট ব্যবহার সম্পূর্ণ নিষেধ, কারণ বিদ্যুৎ চলে গেলে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। বাড়িকে ভূমিকম্প প্রুফ রাখতে ফার্নিচার, আলমারি, ফ্রিজ এসব দেয়ালে স্থায়ীভাবে আটকে রাখা উচিত। গ্যাস লাইন নিরাপদ রাখা দরকার। আফটার শক হয় কারণ মূল ভূমিকম্পের পরে প্লেটগুলো নতুন ভারসাম্যে পৌঁছতে সময় নেয়, তাই ছোট বড় কম্পন কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত হতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবন হলো পুরনো, দুর্বল, অপরিকল্পিত এবং বালুভিত্তিক কাঠামো। এসব ভবন সহজে ভেঙে পড়ে। উন্মুক্ত জায়গায় ভূমিকম্প হলে ভবন, বৈদ্যুতিক পোস্ট, বড় গাছ এবং সাইনবোর্ড থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। শিশু এবং বৃদ্ধদের নিরাপত্তা পরিকল্পনা আলাদা হওয়া উচিত। ভূমিকম্পের সময় নেটওয়ার্ক বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ টাওয়ার দুলে যায়। সাবস্টেশন স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তায় বন্ধ হয়ে যায়। দীর্ঘমেয়াদী ভূমিকম্প সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি ঘটায়। বাসস্থান ধ্বংস, অবকাঠামো ক্ষতি, মানসিক আঘাত এবং বিশাল পুনর্বাসন ব্যয়। রেস্কিউ টিম আধুনিক সরঞ্জাম, থার্মাল ক্যামেরা, সাউন্ড সেন্সর, লাইফ ডিটেকশন ডিভাইস এবং রেস্কিউ ডগ ইউনিট ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ খুঁজে বের করে। গবেষকদের মতে প্রাণীরা কম্পন ও বৈদ্যুতিক চার্জের পরিবর্তন মানুষের আগে অনুভব করতে পারে, তাই ভূমিকম্পের আগে তাদের আচরণ অস্বাভাবিক দেখা যায়। শেষ পর্যন্ত সচেতনতা বাড়াতে স্কুল, কলেজ ও গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত সঠিক সচেতনমূলক কন্টেন্ট, প্রশিক্ষণ, তথ্য প্রচার করা এছাড়া বাস্তব প্রস্তুতি ভূমিকম্পের ক্ষতি কমানোর সবচেয়ে বড় উপায়। ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত উন্নতই হোক, প্রকৃতির শক্তি হয়তো তার থেকে অনেক বেশি। কিন্তু এই শক্তির সামনে দাঁড়ানোর একমাত্র উপায় হলো জ্ঞান, সচেতনতা এবং প্রস্তুতি। ভূমিকম্প হঠাৎ আসে, কিন্তু বেঁচে থাকার প্রস্তুতি সেটা আমাদের হাতে এবং সৃষ্টিকর্তার অনুগ্রহে।